দুর্যোধনকে দেব কেশিয়ারের দায়িত্ব। যুধিষ্ঠির অবাক হয়ে তাকিয়ে আছে, ভগবান কি বলো তুমি, যে আমাদের শত্রু ক্ষতি ছাড়া কোনো কিছু চায় না, তাকে তুমি কি কেশিয়ারের দায়িত্বটা দেবে? আমাদের তো যোগ্যই নষ্ট হয়ে যাবে। বললেন শোনো, যে চোর হয় তাকে যদি মালের দায়িত্বটা দেওয়া হয়, মাল হারানোর ভয় থাকে না। কি বাবা, তাই না? হ্যাঁ। এখন বলছে ভীমকে দেব পরিবেশনের দায়িত্ব। বাবা, যে বেশি খায় তাকে যদি পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়, ভীম তো বেশি খায়। ভীমের ওজন কত জানে? যে গদাটা 80 কেজি ওজন। হ্যাঁ, 80 কেজি হাতি, মানে 80টা হাতির সমান ওজন, 80 মণ হাতির সমান ওজন। বলেন যে বেশি খায় তাকে যদি পরিবেশনের দায়িত্বটা দেওয়া হয়, তাহলে তো আমাদের যোগ্যই শেষ। ভক্তদের কি সেবা? বললেন শোনো, ভীমকে যদি পরিবেশনের দায়িত্বটা দেওয়া হয়, ভীম দেখবে ভক্তদের পরিবেশন করতে করতে নিজের খাওয়ার কথাটা। বাবা, যুধিষ্ঠির ভগবানকে ডেকে বললেন, দয়াময় তুই তো সবাইকে সব দায়িত্ব দিলি, ভগবান যুধিষ্ঠিরকে ডেকে বললেন, আমি কি দায়িত্ব নেব জানো? আমি এমন দায়িত্ব নেব, এই জাগতিক জগতে এই দায়িত্ব কেউ নেবে জানো? আমি কি দায়িত্ব নেব? ওই যে তুমি যজ্ঞ দিয়েছ না, ওই যে তুমি যজ্ঞ দিচ্ছ, ওই যজ্ঞের যে দ্বার আছে, ওই যজ্ঞের দ্বারে যে আমি নয়নতে বসে আর ওই যজ্ঞের দ্বারে দিয়ে যত ভক্ত আসিবে, আমি কি করব জানো? আমার নয়ন জলে ছবি ভক্তির চরণ ধোয়া, নয়ন জলে চরণ ভক্তের চরণ ধোয়া, নয়ন জলে চরণ ভক্তের চরণ ধোয়া, ভক্তের চরণ ধোয়াইব আমার নয়ন জলে ভক্তির চরণ ধোয়া, নয়ন জলে ভক্তির চরণ, তাই গৌর হরি বল। আমি ধোয়া ধোয়াইব ওই ভক্তির চরণ দুটি,
চরণ দোষে হৃদয়ে আমার নয়ন জলে চরণ ধোয়া ওই চরণে দুটি ভক্তের চরণ দুটি আমার হৃদয়ে ধরে নয়ন জলে চলো আমি ধোয়া হরিবল হরিবল ধোয়াইব ওই চরণ দুটি আমার হৃদয়ে আমার নয়ন চরণ ধোয়া ওই চরণে দুটি ভক্তের চরণে দুটি আমার হৃদয়ে ধরে আমার নয়নে জলে ভক্তের চরণে ধোয়া ধোয়াইব আমার তাপিত পরণ শীতল আমার কাপিতে পরা আমি শীতলে করিব ওই আমার ভক্তির চরণ হৃদয়ে ধরে আমার তাপিতে শীতল আমার ভক্তির সকল ভক্তের আমার হৃদয়ে ধরিব আমার তাপিতে আমি শীতলে করিব ওই ভক্তির আমি জড়াইয়ে ধরব আমার নয়ন জলে ধোয়াইব আমার তাপি পরা নয়ন জলে আমার তাপি পরা নয়ন জলে আমার তাপি পরা
ভগবান যুধিষ্ঠিরকে ডেকে বললেন, যুধিষ্ঠির, আমি যে দায়িত্ব নেব এই জগতে কোনো ভক্ত সেই দায়িত্ব নিতে পারে। আমি কি করব জানো? ওই যে যজ্ঞ দেখছো না, ওই যজ্ঞের দ্বার দিয়ে যত ভক্ত আসবে, ওই ভক্ত চরণ দুটি আমার হৃদয়ে জড়িয়ে ধরে আমার নয়নে জলে চরণ, কেননা বাবা ভগবান তো ভক্ত কল্প, ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু বললেন, ভক্ত পদরেণু ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন শাখা। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায় আর ভক্ত না দিলে সেদিন উপবাস। আমার প্রেমের ঠাকুর কত বড় দয়াল বাবা। ভগবান ভক্তির কাছে, ভগবান ভক্তির কাছে বাধা শুধু এই জন্মে নয়, ছিল জন্মে জন্ম। ভগবানকে খুঁজতে কোথাও যেতে হবে না বাবা, না মথুরা, না দ্বারকা, না কোথাও যেতে হবে না। ভগবান কোথায় আছে? না ভক্তের, প্রত্যেকটি ভক্তের হৃদয়ে আসে, পরমাত্মা রূপে বসে আছে। আমরা কি করি বাবা? নিজের কাছে খুঁজি, নিজের কাছে খুঁজি না, খুঁজে বেড়াই কোথায়? না বাইরে খুঁজে। কিন্তু বাইরে তো ভগবান নেই, ভগবান প্রত্যেকটি হৃদয় মন্দিরে আছে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি গান লিখলেন, তিনি জেনেও গেলেন, আমাদেরকে জানিয়েও গেলেন। কি গান গো? আমারে হিয়া লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় কানে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল
দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাবা, ভগবানকে খুঁজতে কোথাও যেতে হবে না, ভগবান প্রত্যেকটি ভক্তের হৃদয়ে বসে আছে পরমাত্মা রূপে। আমরা কি করি? আমরা বাহিরে খুঁজি বেড়াই, কিন্তু ভগবান যে আমাদের সব সময় আছে, দুঃখের মাঝে আছে, সুখের মাঝে আছে, শান্তিতে আছে, কষ্টে আছে, আনন্দে আছে, সব জায়গাতেই আছে। কিন্তু আমরা তাকে দেখতে পাই, দেখার মতো তো আমাদের নয়ন হয়নি, তাহলে আমাদের দেখার মতো নয়ন করে নিতে। এই চর্মচক্ষু দিয়ে কখনো ভগবানের দর্শন করা যায়, ভগবানকে দেখা যায়। তাহলে কি দানা দেখবো? বলে দিব্যম দদামি মে চক্ষু, দিব্য চক্ষু উদয় করো, তাহলে তুমি ভগবানকে লাভ করতে, ভগবানকে দেখতে পাবে। জ্ঞানের নয়নের উদয় করো, তাহলে জ্ঞানের নয়ন কি করে উদয় হবে বাবা? আমাদের গুরুর চরণ আশ্রয় করতে হবে, গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুদেব কৃপা করে, করুণা করে, কতগুলো কথা উঠে আসছে বাবা, দেখেছেন? গুরুদেব আমাদের 5 রকম দৃষ্টিতে দেয়। কি কি দৃষ্টি? কৃপা দৃষ্টি, করুণা দৃষ্টি, দয়া দৃষ্টি, সাধন দৃষ্টি, সিদ্ধ দৃষ্টি। আচ্ছা বাবা, এখানে সবাই আমরা গুরু দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করেছি তো? করেছি? কে কে করেছেন? হাতগুলো তুলুন দেখি। বাবা, সবাই করেছে না? করেনি কে কে? করেনি কে কে? হাতগুলো তুলুন দেখি। করেনি কে কে? এই যে আমি, বেশ ভালো লাগলো, সবাই গুরু দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করেছে। গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে সেটা জপ করা হয় অবশ্যই বাবা। বললে গুরুদেব যে তুলসীর মালাটি দিয়েছে, তুলসীর মালাটি সবার কণ্ঠে আছে? হ্যাঁ, ওই তুলসীর মালা কণ্ঠে রাখা লাগবে বাবা, করা লাগবে। জীবন অনেকে বাবা ওই তুলসীর মালাটি পড়তে লজ্জা বোধ করে, তাই না? হ্যাঁ, এখন তুলসীর মালা পরলে লজ্জা লাগে, কিন্তু আমাদের স্বামীরা যদি একটা সোনার চেন এনে দিয়ে বলে, এখন হ্যাঁ এই চেনটা সব সময় পরে থাকবে, তোমাকে সুন্দর লাগবে, আমরা কি করি? স্বামীর কথা অমান্য করি না, ওই সোনার চেনটা সবসময় গলায় ধরে। কিন্তু বাবা জগতের প্রতি যে মালাটি আমাদের দিলেন, সেই মালাটি পরতে আমাদের লজ্জা, ভাবতে হয় আমরা কলির জীব কোথায় এসে দাঁড়িয়েছি। জগতের প্রতি ওই মালাটির দাম কত বাবা? তুলসীর মালার দাম কত? আচ্ছা, এখানে আমাদের, ও বাবা, এখানে সোনার মূল্য কত গো? এক ভরি সোনা কত দাও? 1,20,000? হ্যাঁ। ও, আর একটা মালার দাম কত? 20 টাকা। তাহলে 20 টাকা দিয়ে একটা মালা যদি গলায় রাখেন, কি হ্যাঁ, এই তুলসীর মালা দেখে থাকলে বাবা সবসময় পবিত্র হয়ে থাকে। তুলসীর মালা পরলে বাবা রাস্তাঘাটে দুর্ঘটনায় মৃত্যু হবে না, বজ্রপাতে মৃত্যু হবে না, সর্পঘাতে মৃত্যু হবে। অনেক গুণ আছে অবশ্যই। আপনি ধরেন, ও বাবা, তুলসীর মালাটা সবসময় আমাদের গলায় রাখাই লাগে। কৃপা করে ওই তুলসীর মালাটা গলায় রাখবেন, আমি চরণ ধরে অনুরোধ করে বলছি। এখানে বললেন, তুলসীর মালা না পড়ে যে জন পাবন পাশম্রমতি তিলক ধারণ না করে যে জন জমের।
হরিবল। গুরু দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে তিলক ধারণ করতে হবে, তুলসীর মালা পড়তে হবে। গুরুদেব আমাদের 5 রকম দৃষ্টিতে দেখে। কি দৃষ্টি? দয়া দৃষ্টি, করুণা, কৃপা দৃষ্টি, করুণা দৃষ্টি, সাধন দৃষ্টি, সিদ্ধ দৃষ্টি। দয়া করে কাছে আসে, কৃপা করে নাম দেয়, করুণা করে, সাধন দৃষ্টি দেয়। যদি গুরুদেব শিষ্যের প্রতি সাধন দৃষ্টি দেয় বাবা, শিষ্য ধীরে ধীরে সংসার ত্যাগ করতে। সর্বশেষ দেয় সিদ্ধ দৃষ্টি। একবার যদি গুরুদেব সিদ্ধ দৃষ্টি দিয়ে দেয়, সেই ভক্ত একবারে ঘর ছেড়ে, সংসারে ছেড়ে পথের কাঙাল হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আমাদের আগে গুরুর চরণ আশ্রয় করতে হবে। বলেন, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে মাঝে। জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনি প্রকাশ করিলেন গুরু রূপ। বাবা, প্রাকৃতিক মায়াময় জাগতিক জগতে আমরা এসে শুধু আমার আমার করে দিন অতিবাহিত করে দিচ্ছি। কামিনী কাঞ্চনী পুত্র কন্যা, আমার সন্তান, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার সব। আচ্ছা বাবা, আমার আমার করে কি কেঁদে কি লাভ? হ্যাঁ, এ তোমার আপন কিছুই নেই আমার বলতে। একাই এসেছি, একাই চলে যাবে। হ্যাঁ, শুধু দুদিনের খেলা ঘরে দুদিনের খেলা খেলতে এসেছি বাবা। ওই যে মন্দিরের মাটির মূর্তির যতক্ষণ গ্যারান্টি আছে, আমাদের এই দেহটার কিন্তু গ্যারান্টি দিতে পারবো। পারবো? তাহলে আমরা শুধু আমার আমার করে কেঁদে মরি, কিন্তু বাবা আমরা যে প্রতিদিন সকাল হলে মায়ার সংসারে আমার আমার করে কেঁদে মরি। আচ্ছা বাবা, কেউ কি কখনো প্রভুকে ডেকে ডেকে বলেছো যে দয়াময়, এই জাগতিক জগতে সবই তো আমার, কিন্তু আমি? ছোট মানুষ আচ্ছা পরে আসর থেকে নেমে কি? হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। লীলা করবার জন্য কৃষ্ণের অঙ্গ থেকে আল্লাহাদিনী শক্তির অসময় শ্রীমতী রাধারানী সৃষ্টি হল। হরিবল গৌর হরিবল। বাসায় আসুন, বাসায় আসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি ছোট মানুষ, বাবা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেব। হরিবল বাবা, আসলে রসভঙ্গ হয়, মহা মহা অপরাধ হয়। রাধেশ্বর জয় রাধে। আমার রাধারানী কামনা বাসনা নিয়ে ভালোবাসা, কামনা বাসনা নিয়ে ভালোবাসা, কামবিহীন ভালোবাসা। হরিবল হরিবল। রাধেশ্যাম, হরে কৃষ্ণ বাবা, রাধেশ্যাম। তাজ গৌর হরি ভাবে রাম এসে নদিয়ার মাঝে এলেন। যখনই নদিয়ার মাঝে এলেন, ভক্ত গৌর হরিকে কাছে পেয়ে মনের আনন্দে আনন্দ করতে লাগলো। এমন ভাবে গো হরিবল, সবাই একটু আমরা সবাই মিলে আনন্দ করবো। গৌর হরি নদিয়ার মাঝে এসেছি, পঞ্চপারিষদগণকে সঙ্গে নিয়ে। কি কি? শিবা, অদ্বৈত, নিত্যানন্দ, গদাধর সবাইকে কাছে পেয়ে গৌর হরি আনন্দ করছে। এবার এমন ভাবে, আমার গৌর এলো রে,
সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি একসঙ্গে হাত তুলে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী আমার গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে দাদা আমার গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে আরে গৌরী লহরী সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরী লহরী সঙ্গে নিতাই এলো রে আমার গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী শান্তিপুরে হাবুডুবু নদী ভেসে যায় হরি শান্তিপুরে হাবুডুবু নদী ভেসে যায় শান্তিপুরে হাবুডুবু নদী ভেসে যায় শান্তিপুরে হাবুডুবু নদী ভেসে যায় কলসে কলসে ঢালে তবু না প্রেম কলসে কলসে ঢালে তবু না পুরাই গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী প্রেমকে নিবি বলে ছুটে ছুটে কে নিবি বলে ছুটে ছুটে আয় কে নিবি বলে ছুটে ছুটে কে নিবি বলে ছুটে ছুটে আয় আমার নিতাই গৌর প্রেমে নেছে ছুটে ছুটে আমার নিতাই গৌর প্রেমে নেচে ছুটে ছুটে আয় আমার নিতাই গৌর প্রেমে নেছে ছুটে ছুটে আমার নিতাই গৌর প্রেমে নেচে ছুটে ছুটে আয় গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী প্রেমে নেছে গৌর নিতাই প্রেমে নেছে ছুটে ছুটে আমার গৌরী নিতাই প্রেমে নেচে ছুটে ছুটে আয় আমার গৌর নিতাই প্রেমে নেছে ছুটে ছুটে আমার গৌরী নিতাই প্রেমে নেচে ছুটে ছুটে আয় গৌরে লোরে এই যে মায়েরা উলুর ধ্বনি নেই কেন ও বাড়ি আছে হ্যাঁ ভুলে গেছেন বাড়ি আছে গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী আমার গৌরী লহরী সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লহরী আমার গৌরী লহরী আমার গৌরী লহরী আমার গৌরী লহরী আমার গৌরী লহরী
গৌরহরিকে কাছে পেয়ে নদিয়ার নাগরিকগণ সবাই মিলে উলুধ্বনি জয় ধ্বনি দিতে লাগলো। ওগো দেখো গৌরহরি নদিয়ার মাঝে এসেছে।